শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে চট্টগ্রামের রাউজান যেন এখন এক আতঙ্কের জনপদ। নিজেদের মধ্যে সংঘাত ছাড়াও বেপরোয়া দখল চাঁদাবাজিতে সন্ত্রস্ত সাধারণ মানুষ। গত 11 মাসে দলটির অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে 11 জনের। তবে এত কিছুর পরও দায় নিতে রাজি নন দুই শীর্ষ নেতা। রাউজান ঘুরে এসে জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আবু জাহেদ। হামলা পাল্টা হামলা, পাশাপাশি গাড়ি ভাঙচুর, আগুন। গেল মঙ্গলবার বিএনপির দুপক্ষের তুমুল এই সংঘর্ষের পর আপাত শান্ত মনে হলেও পুরো রাউজান জুড়ে এখনো থমথমে অবস্থা। আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে এই উপজেলায় গত 11 মাস ধরে মুখোমুখি বিএনপির দুটি পক্ষ। সংঘাত সহিংসতা হয়েছে শতাধিকবার, চলছে খুনোখুনি। নিজেদের দ্বন্দ্বে প্রাণ গেছে দলটির 11 নেতাকর্মীর। দলীয় আধিপত্য ছাড়াও এতে মুখ্য হয়ে উঠেছে বেপরোয়া দখল, চাঁদাবাজি। ফলে চরম আতঙ্কিত সাধারণ মানুষ। প্রতি মুহূর্তে আমরা বের হচ্ছি, বইয়ের মাধ্যমে বের হচ্ছি যে কখন কি হয়। এদিকে বাইরে নাকি একটা মারামারি লেগে যায়, ওদিক দিকে যাইলে এদিকে কোনো মারামারি লেগে যায়। আমাদের রাউজান শান্তি, আমরা কোনো মারামারি চাই না। আমরা রাউজানে দলটির একটি পক্ষের নেতৃত্বে বিএনপির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, অন্যটির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের জন্য পরস্পরের দিকে আঙ্গুল তুলছে তাদের অনুসারীরা। বিএনপি সুশৃঙ্খল শান্তিপূর্ণ দল, এখানে কোনো সন্ত্রাসের আশ্রয়স্থল হতে পারে না। যারা সন্ত্রাসী করে তারা কখনো বিএনপি হতে পারে না। হাসিনা সরকারের এই সন্ত্রাসী বাহিনীরা ছিল, তারা ভুল পাল্টে বিএনপির নামদারি হয়েছে। হত্যাকাণ্ড হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। স্থানীয়দের অভিযোগ, দুই শীর্ষ নেতার নামে বিভিন্ন ইউনিয়নে পাড়ায় গড়ে উঠেছে সশস্ত্র গ্রুপ, যাদের সন্ত্রাসে অতিষ্ঠ পুরো রাউজানের মানুষ। তবে তার দায় নিতে নারাজ এই দুই নেতা। রাজনীতির কারণে বা রাজনীতির বলয় সৃষ্টি করার জন্য একটা হত্যাকাণ্ড হয়নি। ওই খালের বালু ভাগাভাগি, মাটি কাটার ভাগাভাগি, ব্রিক ফিলের টাকা উত্তোলন, টাকা দিয়ে বড় লিডার বড় নেতাকে দিয়ে যা বাস্তব এটার ভাগাভাগি। যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে, আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। রাউজানে ক্রমাগত এমন সংঘাতের ঘটনায় বিপাকে আইন শৃঙ্খলা বাহিনী, সেই সাথে বিব্রত। বরাবরই রাউজানের ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। যারা এই কাজগুলো করছে, বিশেষ করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তারা বিশেষ করে এখানে ভৌগোলিক অবস্থার কারণে তারা ঘটনার পরপরই পাহাড়ে অবস্থান করে। মঙ্গলবারের সংঘর্ষের পর গিয়াস কাদের চৌধুরীর প্রাথমিক সহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে, আর বিলুপ্ত করা হয়েছে গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে যোগ দিয়েছেন চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার এমদাদুল হক। আমরা কথা বলবো তার সাথে। এমদাদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যেটি জানতে চাবো সেটি হচ্ছে যে এই যে রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ এবং ঘটনার পরে আপনি সেখানে গিয়েছেন, নিশ্চয় আপনি সেখানে অনেক মানুষের সাথে কথা বলেছেন। এই যে দুপক্ষের যে সংঘাত বিএনপির মধ্যে, এটি নিয়ে স্থানীয়রা আসলে কি বলছেন? জুবাইর, এক কথায় যদি বলি যে স্থানীয়রা এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠার, শঙ্কার মধ্যে আসলে দিন পার করছেন। কারণ সবশেষ যে ঘটনা ঘটেছে গত মঙ্গলবার, সেই বিকালের ঘটনাটি কিন্তু শুরু বা শেষ নয়। এর আগে অনেকটা নিয়মিত বিরতিতেই কিন্তু এই ধরনের সংঘাত সহিংসতা রাউজানে আমরা দেখেছি। যে গত 5 আগস্টের যে হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সময় কিন্তু দফায় দফায় এই সংঘাত সহিংসতা হয়েছে। সেখানে বেশ কয়েকজনের প্রাণ গেছে এবং আমরা যেটি বলছি যে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিকবার সংঘর্ষ হয়েছে। এই যে সংঘাত সহিংসতা হয়েছে, কখনো বাজারে হয়েছে, দিনের বেলা, বিভিন্ন সময়। তো এই যে সংঘাতগুলো হয়েছে, তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং আমি গতকালকে বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো তারা আসলে এই বিষয়টি নিয়ে মুখ খোলার যে সাহস, সেটি অনেকে দেখাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে
তারা যেটি বলছেন যে এই যে বিগত সময় আমরা যেটি দেখেছি যে গত প্রায় 17 বছর ধরে ABM ফজলে করিম চৌধুরী তার একচ্ছত্র একটা আধিপত্য ছিল, তার একটি ক্যাডার বাহিনী ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল। তো সাধারণ মানুষের যে অভিযোগ এবং বিএনপির যে দুইগুলো বিবাদমান যে দুইটি পক্ষ আছে তারাও অনেকটা এরকম বলেছেন যে এই যে ফজলে করিম চৌধুরীর যে সন্ত্রাসী বা ক্যাডার বাহিনী আছে তাদের মধ্য থেকেই অনেকে কিন্তু এখন আবার এই দুইটি দলে ভিড়েছেন এবং এই দুইটি দলও তাদের দল ভারী করার জন্য দুইটি পক্ষ তাদের গ্রুপ ভারী করার জন্য এই সন্ত্রাসীদেরকে ব্যবহার করছে, যার কারণে আগেও যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছিল এখনও করছে এবং সেক্ষেত্রে কেউ যদি এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে যায় তাদের উপরে আসলে হামলে পড়ছে, যার কারণে। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়গুলো আসলে ভালোভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হচ্ছে না বা তারা করতে পারছে না। এর কারণে আসলে মানুষের মধ্যে যে শঙ্কা, তো তারা যেটি বলছেন যে এই যে একটা বিপুল প্রত্যাশা ছিল, এটি দীর্ঘ সময় পরে এটি নতুন স্বাধীনতা যেটিকে বলছি আমরা, এর মাধ্যমে যে সেখানে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেটি যেহেতু হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে কথা বলে যে আসলে নতুনভাবে নানা ধরনের চাঁদাবাজি এই ধরনের ঘটনাও কিন্তু ঘটছে। আমরা এক প্রকার বলতে পারি যে আসলে রাউজানে অরাজকতা বলাই যায়। আসলে এই ঘটনা নিয়ে শীর্ষ দুই নেতা কি বলছেন, অর্থাৎ যারা এই ঘটনার নেপথ্যে যাদের নাম উঠে আসছে তারা আসলে কি বলছেন? ঠিকই বলেছেন যে এখানে তো দুইজন নেতার নামই আসছে, যে একজন হচ্ছেন বিএনপির সদ্য সাবেক যে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং আরেকজন আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। এবং এই দুই নেতাকে কেন্দ্র করেই কিন্তু আসলে রাউজানে আধিপত্যের যে রাজনীতি বা আধিপত্য দেখানো সেটি চলছে। তো সেক্ষেত্রে আসলে তারা কিন্তু এক পক্ষ আরেক পক্ষের উপর দায় চাপাচ্ছেন এবং তারাও বলছেন যে এখানে সন্ত্রাসীরা আছে এবং তারা যেটি বলছেন যে এখানে দলীয় কোনো কর্মকাণ্ড নিয়ে বা দলীয় বিষয় নিয়ে এই ধরনের খুনাখুনি বা রাহাজানি হচ্ছে না, একমাত্র শুধুমাত্র এই যে দখলবাজি, নদীর থেকে বালু উত্তোলন, আপনি নিশ্চয়ই জানেন যে কর্ণফুলী নদী এবং হালদা নদী আছে, সেখানে এই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন বিষয় আছে, মাটির ব্যবসা আছে, বালুর ব্যবসা আছে এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি। এবার ছোট করে একটা বিষয় যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে অনেকদিন ধরে সেখানে খুনোখুনি হচ্ছে, এটি নিয়ে দলের নেতারা আসলে কি বলছেন, একেবারে সংক্ষেপে যদি একটু বলুন। দলের নেতাদের কণ্ঠেও কিন্তু আসলে তাদের যে শীর্ষ নেতা আছে, দুই গ্রুপ যারা মেনটেন করছেন তাদের কথারই আসলে প্রতিধ্বনি, যে তারাও বলছেন যে এখানে আসলে দুই পক্ষই শক্তি সামর্থ্যের যে দেখাচ্ছে এবং এর কারণে বিভিন্ন সন্ত্রাসীদেরকে আনছে। এবং তাদের কাছ থেকে একটু ছোট করে শেষ করি আমি, যে এই যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল এবং এগুলোর ভাগ ভাটোয়ারা নিয়েই আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই সংঘাত সহিংসতাগুলো হচ্ছে। এবং এমনও শোনা যাচ্ছে যে যারা বিদেশ থেকে আসছেন প্রবাসী, তারা এসেও আসলে আসতে হলেও চাঁদা দেওয়া লাগছে বা তারা নতুন কেউ বিল্ডিং তুলবে সেক্ষেত্রেও চাঁদা দেওয়া হচ্ছে। তো এই যে এই অবস্থায় সাধারণ মানুষের যে আসলে একটা যে কষ্টের মধ্যে আছে অরাজকতা, এই অরাজকতা থেকে আসলে তারা দ্রুত সময়ে মুক্তি চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদুল হক। যাচ্ছি পরের খবরে। আজও বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকা। সকাল থেকে নগরীর কাতালগঞ্জ, পাঁচলাই সহ বেশ কিছু নিচু এলাকার কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। তবে বৃষ্টি বন্ধ হওয়ার কিছুক্ষণ পর থেকে অবশ্য কমতে থাকে পানি। গেল কয়েক বছরের তুলনায় এবার জলাবদ্ধতার পরিমাণ কিছুটা কমেছে বলেও মনে করেন কেউ কেউ। নিয়মিত নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম জোরদার করলে আরও কিছুটা স্বস্তি মিলবে বলেও আশা সাধারণ মানুষের। এদিকে নগরীর আগ্রাবাদ চৌমোহনী এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে যান সিটি মেয়র। তিনি বলেন, খাল নালা পরিষ্কার রেখে জলজট এড়ানোর সর্বাত্মক চেষ্টা চলছে। বসলা আসলে আমাদের আর ব্যবসা করতে হয় না, এই পানি তাকে বসলা ঢুকলে এরকম এই অবস্থা। আমাদের ব্যবসা দেখেন, দোকানে পানি ঢুকতেছে, সবকিছু আমাদের ক্ষতি, অনেক ক্ষতি। পানিতে অবশ্যই কষ্ট লাগবে না, অবশ্যই তো কষ্ট লাগবে, কারণ পানির ভেতরে ফ্যান ট্যান সব তো উপরে উঠে হাঁটা লাগে। আগাম বছর তো অনেক বেশি ছিল, এবছর একটু কম। রাস্তাঘাট একটু ভরাট করে তাহলে পানিগুলো আর উঠতো না আর কি। ড্রেনগুলো যদি পরিষ্কার করে দেয় 24 ঘন্টা। ড্রেনগুলো পরিষ্কার করে কি করে না এটা তো বোঝা যায় না। ওখানে দেখি ময়লা, ড্রেনগুলো জ্যাম হয়ে আছে। ডোর টু ডোর প্রকল্পটা আবার সফলভাবে বাস্তবায়ন করার চিন্তা করছি, কারণ এটা ছাড়া ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি যে আমরা যতই খালগুলো পরিষ্কার করি না কেন, নালাগুলো পরিষ্কার করি না কেন, আলটিমেটলি গিয়ে বাসাবাড়ির যে ময়লা সেটা আমাদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এটা আলটিমেটলি তারা ফেলছে
এবং আমাদের জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তা আমি অ্যাকর্ডিংলি সেই জায়গাগুলো, এবং আরেকটি কাজ আমি কালকে করার চেষ্টা করেছি, ভারী বর্ষণের কারণে আমাদের রাস্তাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সেখানে আপনারা দেখেছেন বিভিন্ন খানাখন্দ ভরে গেছে, তো সেগুলো আমরা মেনটেনেন্স করার জন্য আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলেছি। সময় হলো একটি বিরতির, ফিরে আসি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনাথ ত্রিপুরার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে দ্বিতীয় দিনেও নানাজনের সাক্ষ্য নিয়েছে পার্বত্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি। সকাল থেকে সার্কিট হাউসে পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকারের নেতৃত্বে শুনানি শুরু হয়। এ সময় পরিষদের সদস্য, কর্মকর্তা ও ভুক্তভোগী সহ বিভিন্ন লোকজনের সাক্ষ্য নেয় কমিটি। এর আগে জিরোনার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তোলেন জেলা পরিষদের সদস্যরা। তারা অনাস্থা জানান তার প্রতি। ফলে গেল 7 জুলাই জিরোনাথ ত্রিপুরাকে পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়। কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে খাগড়াছড়িতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু হয়, যেটি শহরের ভাঙ্গা ব্রিজে মূল প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিলিত হয় সমাবেশে। এই সময় বক্তারা বলেন, পতিত হাসিনার অগণতান্ত্রিক ধারায় সব সেক্টরের মতো ভেঙে পড়েছিল বিচার বিভাগও, যার ফলে দেশের মানুষ বঞ্চিত হয়েছে ন্যায় বিচার থেকে। তাই দেশে যেন আর স্বৈরাচারের উত্থান না হতে পারে, সে কারণে আওয়ামী লীগ সহ তার সহযোগীদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয় সমাবেশে। জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা সময় বক্তব্য রাখেন। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।